n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি n ইনটু n প্লাস ঘন বলতে কি 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব ডট 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 n কিউব, তাই না? এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। তাহলে এটা হচ্ছে সূত্র নাকি? প্রশ্নমতে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি n ইনটু n প্লাস 1/2 অল স্কয়ার ইকুয়াল টু 441, ঠিক আছে? বা n ইনটু n প্লাস 1 ডিভাইডেড 2 এই স্কয়ারটা এবার সব জানে রুট 441 বা n ইনটু n প্লাস 1 ডিভাইডেড 2 এই 441 এর যদি বর্গমূল করেন 21 বা n ইনটু n প্লাস 1 এই 21টা যদি এই পাশে গুণ করেন তাহলে হবে 42। তাহলে এবার গুণ করে দেব n ইনটু এই n আর n গুণ করলে n স্কয়ার প্লাস n আর 1 গুণ করলে n ইকুয়াল 42। এই 42টা এবার এই পাশে রাখবি, আসলে আমাকে n এর মান বের করতে হবে। তাহলে n স্কয়ার প্লাস মাইনাস 42 এমন দুইটা সংখ্যা আনবালে গিয়ে যে দুইটা সংখ্যা যোগ বিয়োগ করে হবে 1 আর গুণ করে হবে 42। তাহলে 6 আর 7 যদি যোগ বিয়োগ করি তাহলে আমাদের 1 হবে, আবার 42 গুণ করে হবে। তাহলে n স্কয়ার প্লাস 7n মাইনাস 6n মাইনাস 42 ইকুয়াল 0। এখান থেকে কমন নিব, n কমন নিলাম, n প্লাস 7 এখান থেকে মাইনাস 6 কমন নিব, n প্লাস 7 ইকুয়াল টু 0, n প্লাস 7 n মাইনাস 6 ইকুয়াল টু 0। আমরা দুইটা সংখ্যার গুণফল যদি 0 পাই তাহলে এদের পৃথক পৃথক গুণফল 0 হবে। তাহলে একবার লিখবো হয় n প্লাস 7 ইকুয়াল 0, আরেকবার লিখবো অথবা n মাইনাস 6 ইকুয়াল টু 0। অতএব n ইকুয়াল 6, অতএব n ইকুয়াল টু মাইনাস 7 ইজ নট ইকুয়াল, কারণ পদ সংখ্যা n বলতে পদ সংখ্যা কখনো ঋণাত্মক হয় না, পদ সংখ্যা কখনো ঋণাত্মক হয় না, ঋণাত্মক হয় না। অতএব পদ সংখ্যা n ইকুয়াল টু 6। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 200। প্রথম n সংখ্যক 8 নম্বর অঙ্ক, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 441। আচ্ছা, তা ঘন বলতে কি? প্রথম n সংখ্যক দেখেন 1 এর পর কিউব, 2 এর পর কিউব, 3 এর পর কিউব, 4 এর পর কিউব, এগুলো হচ্ছে ঘন। ঘন মানে কিউব, কালকেও বলছিলাম। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র কি? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র Sn ইকুয়াল n ইনটু n প্লাস 1/2 অল স্কয়ার, ঠিক আছে? এখন কথা হচ্ছে তাহলে আমরা পাইছি যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি এত, ওরা আবার হিসাব করে দেখছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 441। তাহলে আমরা প্রশ্নপত্রে লিখলাম এটা সমান সমান 441। এবার এই স্কয়ারটা এবার সাথে কি হবে? রুট হবে। তাহলে 441 রুট করে দিলাম। তাহলে এবার n ইনটু n প্লাস 1/2 আছে, এটা থাকলো, এই স্কয়ারটা এবার রুট করে দিলাম। তাহলে n ইনটু n প্লাস 1/2 এই 441 এর যদি বর্গমূল করেন তাহলে আসবে 21। এবার এই যে n ইনটু n প্লাস 1 আছে, n ইনটু n প্লাস 1 থাকলো, এইটা ভাগ অবস্থায় আছে, এই পাশে যদি যায় তখন গুণ অবস্থা, তাহলে 21 দুগুণা 42। এবার আমরা গুণ করব, n আর n গুণ করলে n স্কয়ার, n আর 1 গুণ করলে হচ্ছে n, আর ইকুয়াল আছে ইকুয়াল, 42 আছে 42। এবার n স্কয়ার আছে n স্কয়ার প্লাস n আছে প্লাস n, এই 42টা আমার যখন x এর মান বা n এর মান বের করতে হবে তখন মনে রাখতে হবে যে ডান পাশে শূন্য আনতে হবে। ডান পাশে শূন্য, সবগুলো সংখ্যা বাম পাশে বা চলক বাম পাশে। কখন স্যারটা? যখন n বা x এর মান বের করতে হবে, মানে যে কোনো একটা অনুপাত বা যে কোনো একটা কোণের মান বের করতে হবে, তখন ডান পাশে শূন্য রাখতে হবে আর বাম পাশে কত? সবগুলো সংখ্যা নিয়ে আসতে হবে। তাহলে n স্কয়ার আছে n স্কয়ার প্লাস n, এই 42টা এবার সাথে আসলে মাইনাস 42। এবার এমন দুইটা সংখ্যা লাগবে যে দুইটা সংখ্যা গুণ করে এনে হবে 42, আবার যোগ বিয়োগ করে হবে 1। তাহলে এবার n স্কয়ার আছে n স্কয়ার, তাহলে 6 7 42 এর জন্য 7, আর এই যে 7 থেকে 6 বাদ দিলে হচ্ছে n। তাহলে এবার তারপরে হচ্ছে মাইনাস 42 আছে 42, এই জোড়া থেকে আমরা যদি কমন নিই, এই জোড়া থেকে কমন নিলাম n কমন, তাহলে থাকবে হচ্ছে n প্লাস n তো নিয়ে নিছি, তাহলে 7, আবার মাইনাসটা কোথায় গেল? জি হ্যাঁ, থ্যাংক ইউ। যে n স্কয়ার, এই n যদি কমন নিই, এখানে n স্কয়ার বলতে কয়টা n আছে? দুইটার মধ্যে একটা নিয়ে নিছি, কয়টা রইবা? একটা বসাই। মাইনাস আছে মাইনাস, 6 আছে 6। এবার n তো মানে এখানে 6 7 42 আছে, এই 42 মানে হচ্ছে 6 7 42, আর এখানে 6 ইনটু n,
তাহলে এবার এখান থেকে 6 কমন, এখানেও 6, এখানেও 6, তাহলে 6 কমন। এইখানে যে চিহ্নটা থাকবে ওইটা কমন নিতে হবে, তাহলে 6 n। তাই এবার দেখো এখানে মাইনাস নিছি, এখানে এমন একটা চিহ্ন নিতে হবে যাতে করে এখানে কি মিলে, মাইনাস মিলে। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, মনে রাখতে হবে এখানে যেটা হবে এখানে ওইটা হবে। তাহলে প্লাস মাইনাসে মাইনাস হলো 6 7 42, মানে 6 তো নিয়ে নিছি, 7 তাহলে হবে। এবার n + 7 n + 7 n + 7 দুইটার মধ্যে একটা নিলাম, তারপর হচ্ছে n আছে n, মাইনাস আছে মাইনাস, 6 আছে 6, ইকুয়াল টু ওই পাশে 0। এবার দুইটার সংখ্যার যদি গুণফল 0 হয় তাহলে এটা পৃথক পৃথক ভাবে 0 লেখা যায়। তাহলে n + 7 = 0 অথবা n - 6 = 0। তাহলে n = -7 অতএব n = 6 ওই পাশ হতে গেল। এবার কখনো n বলতে পদের সংখ্যা, তা কখনো পদ সংখ্যা ঋণাত্মক হয় না, হয় একটা হবে নাহলে শূন্যটা হবে, কিন্তু কখনো -7টা হবে না, 7টা মানে মাইনাস তো নাই, -7 হবে না, ওই জন্য পদ সংখ্যা কখনো ঋণাত্মক হয় না। অতএব n এর মান কত হবে?